একটা সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে পারলাম মেয়েটা উপরে উঠতেছে, তা আবার ধীরে ধীরে উপরে উঠতেছে, কোনো দিকেই তাকাচ্ছে না। আমিও মেয়েটার পিছন পিছন উঠতে শুরু করলাম। মেয়েটার থেকে আমার দূরত্ব প্রায় 20-30 হাত হবে এরকম। আর সেই রাজবাড়িটার সিঁড়ি, মানে ওই যে উপরে উঠার যে সিঁড়ি আছে না, সেই সিঁড়িগুলো গোল গোল, ঠিক আছে? মানে অল্প একটু জায়গা যাইতেই অনেক দূর হাঁটতে হয়। মানে আমি আপনাদেরকে বুঝাতে পারছি হয়তোবা। তারপরে কি হলো জানেন, আমি মেয়েটার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। মানে ওটা 2 তলা নাকি 3 তলা সেটা বুঝতেছিলাম না, আসলেই একটু উপরে ছিল। সো তারপরে আমি উপরে উঠলাম। উপরে ওঠার পর দেখতে পারলাম আবার অন্ধকার, পুরো অন্ধকার। মেয়েটা সোজাই হেঁটে যাচ্ছিল। তবে মেয়েটা বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখতে পারলাম যে মেয়েটার হাত থেকে আলো জ্বলতেছে। আমি অবাক, আমি তখন ভয় পেয়ে গেছিলাম যে কিরে, মেয়েটার হাত থেকে আলো জ্বলতেছে কেন? সো এরপরে ভালো করে খেয়াল করে দেখলাম যে মেয়েটার হাতে ফোন ছিল, ঠিক আছে? সো তারপরে মেয়েটা ফোনটা কানে নিল। ফোনটা কানে নিয়ে কিছুক্ষণ চুপ করেছিল, তারপরে ফোনটা আবার কেটে দিল। যখন ফোনটা কেটে দিল, ঠিক সেই সময় মেয়েটার সামনের একটা ঘর থেকে লাইট জ্বলে উঠলো। আর ঠিক সেই সময় আমি লুকিয়ে পড়লাম, লুকিয়ে দেখতেছিলাম যে এখানে কি হয়। সো তারপরে দেখতে পারলাম যে মোটা মোটা 2জন লোক বেরিয়ে আসলো। 2জন লোক বেরিয়ে এসে মেয়েটাকে সাপটে ধরে একদম ভিতরে নিয়ে গেল। কাহিনীটা দেখে আমি থমকে গেলাম। মানুষ এতদিন জেনেছিল এই মেয়েটা ভূত, আর এই পরিত্যক্ত রাজবাড়ির ভিতরে এত উপরে এইরকম অন্ধকার ঘর থেকে আলো বের হলো। বিষয়টা খুব রহস্যজনক। এখানে হচ্ছেটা কি, আমি এবার সেটাই দেখব। তারপর ওই ঘর থেকে অনেক আওয়াজ শুনতে পেলাম। সেখান থেকে বুঝতে পারলাম যে এই ঘরের মধ্যে প্রায় বেশ কিছু মানুষ আছে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসলাম। আবার ওই গাছে এসে বসলাম, মানে গাছের ডালটার মধ্যে এসে বসলাম, চুপ করে বসেছিলাম। বেজে গেল রাত 9টা। বাসা থেকেও কল দিচ্ছে। মাকে ফোন ধরে বললাম যে মা, আমি বাজারে, এই যে 2টা ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো আমি কথা বলে যাচ্ছি। তখন মা বললো, তুই আবার ওইদিকে নাই তো বাবা, রাজবাড়িতে নাই তো? আমার মনটা কেমন কেমন যেন করতেছে। আমি বললাম, না মা, আমি এইদিকে নাই, আমি বাজারে আছি, এই কথাবার্তা বলে যাচ্ছি। এরকম করে মাকে বললাম। তারপর মা একটু নিশ্চিন্ত হলো। হাজারও হোক, মায়ের মন, মায়ের মন তো টের পাইছেই। তো তারপরে কি হলো জানেন, আমি ওখানে চুপচাপ বসেছিলাম। প্রায় আরো 2 ঘন্টা বসে থাকার পর সেই মেয়েটা আবারও বেরিয়ে আসলো। ঠিক সেম ভাবে সেম রাস্তা দিয়েই যাচ্ছিল। বাহির থেকে লাইট জ্বালা আছে কিনা তা বোঝা বড় মুশকিল। তারপর যখন মেয়েটা যাওয়া শুরু করলো, তারপর আমি ভাবলাম যে এবার আমি মেয়েটাকে ধরবো, মেয়েটাকে দেখবো, এবং মেয়েটা ভিতরে গিয়ে কি করলো সেটা আমি তার কাছে জিজ্ঞেস করব, এবং সে মানুষ না ভূত আমি আজকে সেটাই দেখবো। তো তারপর আমি মেয়েটাকে বললাম, এই যে আপনি দাঁড়ান। তখন দেখলাম যে মেয়েটা আমার কথা শুনতেছে না, মেয়েটা আগানো শুরু করলো। এরপর আমি বললাম যে শুনেন, আপনি যেই হন, আপনি এক পাও আগাবেন না, আপনার সাথে আমি কথা বলতে চাই। তখন মেয়েটাও কোনো সারা শব্দ দিচ্ছিল না। মেয়েটা আরো স্পিডে হাঁটা শুরু করলো। হ্যাঁ, সো তারপর